আমাদের এই মানুষগুলোর হুঁশ হয় না, এই মানুষগুলোর সেন্স ফিরে আসে না যে আমরা কি করতেছি। সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাটা আমরা ভাইরাল করতে পারি। আরে ভাই, একেবারে 22 লাখ মানুষের মধ্যে 21 লাখ আমি বাদ দিলাম, 21 লাখ নাই, 21 লাখ মারা গেছে, 1 লাখ কর্মচারী তো আছে। এই 1 লাখ কর্মচারী তো আমাদের এই দাবিটার বাস্তবায়নের ব্যাপারে কথা বলতে পারে। এই 1 লাখ কর্মচারী তো আমাদের এই দাবিটা তুলে না, 1 লাখ কর্মচারী তো আমাদের এই কথাগুলি বাস্তবায়নের জন্য সবাই প্রচার করতে পারে, সেটাও করে না। আপনারা কয়জনে আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন বলেন? আমরা যখন পে স্কেল নিয়ে কথা বলি, পে স্কেলের দাবি নিয়ে আন্দোলন করি, আপনারা সেদিন দেখেছেন যে আমরা মৌন মিছিল করেছি। আমরা মৌন মিছিল করেছি, মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিল করেছি আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু সেই মৌন মিছিলে ঢাকায় থেকে আপনারা কয়জনে অংশ নিয়েছেন বলেন? আপনারা কয়জনে সেই মৌন মিছিলে অংশ নিয়েছেন? নেন নাই। বরঞ্চ ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে, কিন্তু ঢাকার ভিতরের হারামখোরেরা আসে নাই। এই হারামখোরের দলেরা, এই ঘুষখোর সুদখোরেরা ঘরে বসে থাকে, পে স্কেল দিলে আমরা তো এমনিতেই পাবো। যার কারণে প্রশাসন আমাদের উপরে বুলডোজার চালানোর জন্য সুযোগ পায়। এদের তো কথা বলার লোক নাই। আমার মতো এক মালেক সারাদিন চিল্লাইলেই বা কি লাভ, কি যায় আসে? আমার মতো এরকম 500 মানুষ যদি চিল্লাইতো তাহলে আজকে একটা কথা বলা যেত। আমরা একটা দাবি তুললে সে দাবিটা 2-5 লক্ষ মানুষ প্রচার করে না, কিন্তু 22 লক্ষ মানুষ ঝোলা দেবে। গ্রাম বাংলায়, আমাদের বরিশালের ভাষায় এই খাওয়ারে কি বলে জানেন? গ্রাম বাংলায় আমাদের দেশে বলে খালি ঝোলা দিতে পারে, কামের বেলায় নাই, খানদানের ব্যাপারে বেলায় আছে। তো আমাদের কর্মচারীরা খালি ঝোলা দেয়, খান্দাইতে পারে, কিন্তু কাম করতে পারে না। রান্দার জন্য মানুষ নাই, কিন্তু রান্দার পর হামদানের লেগে মানুষ আছে। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের অভ্যাস, চিরাচরিত স্বভাব। এদেরকে আসলে বলে কোনো লাভ নেই। আমরা এই যে এতগুলো বছর আমরা দ্রব্যমূল্যের সাথে লড়াই করতে করতে আজকে আমরা ক্লান্ত। আপনারা দেখেন, কোনো অফিসার, কোনো ক্যাডার, প্রশাসন এই পে স্কেল নিয়ে একটা কথা বলে না, এই পে স্কেল নিয়ে একটা দাবি তোলে না। বরঞ্চ এই দাবি করার জন্য তার অধীনস্থ কর্মচারীরা যদি আন্দোলন করতে আসে, তারা আর উল্টা তাদেরকে শাসায়। আরে বেটা, পে স্কেল হলে তুই ভোগ করবি না? তুই কোন জায়গার প্রশাসনিক ক্যাডার হইছস? তুই পে স্কেল হইলে খাবি না? তখন কি গু খাবি? পে স্কেল হইলে কি খাবি না? তখন লজ্জা লাগবে না যে দেশের এই সুইপার, মেথর, ওয়ার্ড বয়, পিয়ন, জমাদার এরা রাস্তায় আন্দোলন করে আজকে সরকারের কাছ থেকে পে স্কেল আদায় করেছে, আর সেই পে স্কেলের বেশি লভ্যাংশ তোরা ভোগ করবি, জলা দিবি? তোরা এখানে কি কাউয়ার গু খাবি নাকি পে স্কেলের টাকা খাবি? কবরে সইবে না, কবরে সইবে না। ওই কবরে, সেখানে যেখানে 3.5 হাত মাটি, ওইখানে প্রশাসন ক্যাডার বুঝবে না, সচিব বুঝবে না, আমলা বুঝবে না, ফকির মিসকিন গোলাম এগুলি বুঝবে না। ওইখানে ঠিকই গলার টুটলি ধরে হিসাব নিবে। ওইখানে ঘুষ দেওয়ার সুযোগ থাকবে না, ওইখানে আমলা মন্ত্রীদেরকে তেল মারার সুযোগ থাকবে না। আজকে ক্ষমতার বাহার, ক্ষমতা আছে সবাই, ক্ষমতা দেখায়। আর আমরা সরকারের সার্ভিস দিয়ে জীবন যৌবন সবকিছু রাষ্ট্রের কাজে ব্যয় করে আমরা তার প্রাপ্য স্যালারি পাই না, প্রাপ্য সম্মান পাই না। আমার কর্মচারী ভাইয়েরা আজকে অনাহারে থাকে, অর্ধাহারে থাকে। কোনো কর্মচারী বলতে পারবে না যে না, মাস শেষে আমরা 500 টাকা সঞ্চয় করেছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের ছেলে মেয়ের জন্য আমরা 500 টাকা সঞ্চয় করেছি, 500 টাকার ব্যাংকে রেখেছি। 15 দিন চলতেই পারে না, আবার সঞ্চয়। এই পে স্কেলটা যদি আমরা 3 ভাগে ভাগ করে দেয় বা 50% বেসিক করে আমাদেরকে এই পে স্কেলটা দেয়, তাহলে এই পে স্কেলটা আমাদের কি লাভে আসবে? কয় টাকা বেতন বাড়বে বলেন তো?
তাহলে এই 50%, 60%, 70% দিয়ে আমরা কি করব? তাহলে পে স্কেল পাওয়ার পর দিনই তো আবার আমাদেরকে আন্দোলন ঘোষণা করতে হবে। আমার কথা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, তিতা লাগবে, কিন্তু এটা বাস্তব কথা। কিন্তু কথায় আছে, সত্য কথার ভাত নাই। সত্য কথার এই সমাজে ভাত নাই, আর আপনাদের কাছেও মূল্যায়ন নাই। এই যে এত কথা বললাম, এত হাদিস কোরআন, এত কিছু কিচ্ছা কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, কি লাভ হয়েছে বলেন তো? কয়জনে শেয়ার করেছেন? এই 450 মানুষ সবাই তো কথাগুলি শুনেছেন, শুনেছেন না? কয়জনে শেয়ার করেছেন বলেন? আপনারাও মানুষ হবেন না, আপনারাও মানুষ হবেন না। আপনারা যদি সবাই মানুষ হতেন, তাহলে আমাদের এই পে স্কেল বা আমাদের এত কষ্ট করা লাগতো না। আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দায়িত্বে আর মানে কিভাবে কি জানি বলে, দায়িত্বে অবিচল থাকবে। আমরা সবাই শুধু সুবিধা ভোগ করতে পারি, কেউ দায়িত্ব পালন করতে পারি না। আমরা কেউ দায়িত্ব পালন করার বেলায় কেউ নেই। আমরা সবাই জানি, আমরা সবাই চাই আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হোক, কিন্তু কিভাবে হবে বলেন আপনারা? পে স্কেল হবে, কিন্তু আপনি কতটুকু পাবেন? যেটুকু পাবেন তাতে আপনার 1 সপ্তাহ বাজার হবে না। যেটুকু আপনি পাবেন তাতে আপনার 1 সপ্তাহ বাজার হবে না, গ্যারান্টি দিলাম। এই পে স্কেল পাওয়ার পর, এই নবম পে স্কেল পাওয়ার পর আপনি যেই টাকা আপনার বেতন বাড়বে তাতে আপনার 1 সপ্তাহ বাজার হবে না। কারণ এদেশের সরকার কখনো নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ভালো চায় না। এদেশের কোন আমলা, সচিব কেউ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ভালো চায় না। আর এজন্যই বয়স শেষে অনেক সচিবকে দেখা যায় বৃদ্ধাশ্রমে তাদের স্থান হয়। অনেক সচিবকে দেখেছি আমরা বৃদ্ধাশ্রমে পড়ে আছি। অনেক সচিবকে দেখেছি একা একা জীবন কাটায়, ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়, তারা আর বিদেশ থেকে দেশে ফিরে আসে না, আর ওই বেটা দেশে পচে মরে। শেষ বয়সে গিয়ে কেউ তখন আর তাকে জিজ্ঞেস করে না, শুধুমাত্র মানুষদেরকে ঠকানোর জন্য, মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য। না, একটু পানি দাও।